বিভিন্ন দেশে ইসরায়েলের একের পর এক হামলা এবং হুমকির মুখে আরব দেশগুলোর মধ্যে বাড়ছে উদ্বেগ। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দেশটি। যুক্তরাষ্ট্রের ওপর আস্থা হারিয়ে এবার পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে সৌদি আরব। পাকিস্তানের ছাতার নিচে আসার পরই পারমাণবিক ইস্যু নিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছে পাকিস্তান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সৌদি আরবের সঙ্গে গত 17 সেপ্টেম্বর প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান। পারমাণবিক শক্তিধর একমাত্র মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে এই চুক্তি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির গতি প্রকৃতি বদলে দেবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। যদিও চুক্তিতে পারমাণবিক শক্তি বা প্রযুক্তি বিনিময়ের বিষয়ে কিছু স্পষ্ট করে বলা নেই। এমন পরিস্থিতিতে পাকিস্তান ও সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি জানান, পাকিস্তানের সামরিক সক্ষমতা এমনকি পারমাণবিক সক্ষমতাও এই চুক্তির আওতায় সৌদি আরবকে দেওয়া হতে পারে। ইসলামাবাদ যে রিয়াদকে তার পারমাণবিক সুরক্ষার অধীনে এনেছে, এই বক্তব্যই তার প্রথম কোনো সুনির্দিষ্ট স্বীকৃতি। এই পদক্ষেপকে ইসরায়েলের প্রতি একটি কঠোর বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ইসরায়েলকে দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে একমাত্র পারমাণবিক শক্তি হিসেবে মনে করা হয়। তবে গত 9 সেপ্টেম্বর কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় 6 জন নিহতের ঘটনায় মুহূর্তেই যেন অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা উপসাগরীয় অঞ্চল। কাতারের মাটিতে এই হামলাকে শুধু একটি দেশের উপর নয়, বরং পুরো উপসাগরীয় দেশগুলোর উপর হামলা হিসেবেই দেখছেন আরব নেতারা। তবে অল্প সময়ের মধ্যেই ভোল পাল্টালেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। বিষয়টি অস্বীকার করে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ জানান, পারমাণবিক অস্ত্র কোনোভাবেই এই চুক্তির অংশ নয়। এই নিয়ে বিভ্রান্তি তৈরি হলেও কৌশলগত নীরবতা অবলম্বন করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 19 সেপ্টেম্বর সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান জানান, ইসলামাবাদের প্রতিরক্ষা নীতি সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তিত হচ্ছে। পাকিস্তান দীর্ঘদিন ধরেই ঘোষণা দিয়ে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল ভারতকে প্রতিহত করার জন্য, অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহারের জন্য নয়। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য ও গণমাধ্যমে আলোচনার কারণে পারমাণবিক সুরক্ষা নিয়ে জল্পনা আরও বেড়েছে। তবে শাহবাজ শরীফের সরকার এখনও বিষয়টি নিয়ে সরাসরি বা আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান জানায়নি। শেখ ফরিদ, এটিএন নিউজ।